সুপ্রিম কোর্টে আরজিকর মামলার শুনানি হবে আগামী 29 জানুয়ারি। সরকারি কাজে কোন রকম ফাঁকি বরদাস্ত করা হবে না বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। এদিন আলিপুরদুয়ারে প্রশাসনিক সভা করেছেন তিনি। রাজ্য জয়েন্ট এন্ট্রান্সের অনলাইন রেজিস্ট্রেশন আজ শুরু হয়েছে। 2025-26 বিপণন মরশুমে কাঁচা পাটের ন্যূনতম সহায়ক মূল্য বাড়িয়েছে কেন্দ্রীয় সরকার। একাদশতম কলকাতা আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসবের আজ সূচনা হয়েছে। কলকাতার ইডেন গার্ডেন্সে সিরিজের প্রথম টি-20 ক্রিকেট ম্যাচে মুখোমুখি ভারত ও ইংল্যান্ড। আসছি বিস্তারিত সংবাদে। আরজিকর মেডিকেল কলেজে কর্তব্যরত চিকিৎসকের ধর্ষণ ও হত্যার মামলায় একমাত্র দণ্ডাদেশপ্রাপ্ত সঞ্জয় রায়ের আমৃত্যু কারাবাসের বদলে মৃত্যু দণ্ডাদেশের আবেদন জানিয়ে সিবিআই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে। শিয়ালদা আদালত সঞ্জয়কে আমৃত্যু কারাবাস এবং জরিমানার নির্দেশ দিয়েছিল। রাজ্য সরকারও সঞ্জয় সর্বোচ্চ শাস্তির দাবিতে কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হয়েছে। যদিও রাজ্য সরকারের আবেদনকে চ্যালেঞ্জ জানায় সিবিআই, আজ এই মামলার শুনানি হয় বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ শাব্বার রশিদের ডিভিশন বেঞ্চে। সিবিআইয়ের বক্তব্য, তারা এই মামলা তদন্ত করছে। সিবিআইও এই মামলায় দোষী সঞ্জয় রায় সর্বোচ্চ শাস্তি চেয়েছিল, কিন্তু শিয়ালদা আদালতে রায়ের প্রেক্ষিতে নির্যাতিতার পরিবার ও সিবিআই হাইকোর্টের দ্বারস্থ না হলেও রাজ্য সরকার কিভাবে সর্বোচ্চ শাস্তির দাবি জানালো তা নিয়ে হাইকোর্টে প্রশ্ন তুলেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। মুখ্যমন্ত্রী তাদের মেয়ের ন্যায় বিচার নিয়ে তৎপর না হলেও দোষী সাব্যস্ত সঞ্জয় রায়ের ফাঁসির জন্য অতি তৎপর বলে আরজিকরে নিহত চিকিৎসকের বাবা মন্তব্য করেছেন। আজ বিকেলে সাংবাদিকদের তিনি বলেন, নিম্ন আদালতের রায়কে চ্যালেঞ্জ করার কোনো সিদ্ধান্ত এখনও তারা নেননি, তবে যারা খুন ও ধর্ষণ এবং তথ্য প্রমাণ লোপাটের সঙ্গে যুক্ত সকলে যাতে সাজা হয় সেই দাবিও করেছেন তারা। এদিকে আজ সুপ্রিম কোর্টে আরজিকর মামলার শুনানি হয়নি। আগামী 29 জানুয়ারি বুধবার শীর্ষ আদালতের প্রধান বিচারপতির বেঞ্চ মামলাটি শুনবেন। ওই দিন দুপুর 2টোয় শুনানি হবার কথা। সঞ্জয় দোষী সাব্যস্ত হওয়ার পর এই প্রথম সুপ্রিম কোর্টে আরজিকর মামলার শুনানি হবে। মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রসূতি এবং নবজাতকের মৃত্যুর দায় স্বীকার করে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ, নিম্নমানের স্যালাইন কারবারিদের গ্রেপ্তারি সহ একাধিক দাবিতে বাম যুব সংগঠনের বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে আজ ধুন্ধুমার পরিস্থিতির সৃষ্টি হয়। জেলা শাসকের দপ্তরের বাইরে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের তুমুল ধস্তাধস্তি শুরু হয়। ডিওয়াইএফআই রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখোপাধ্যায়কে আটকানো হলে তারা রাস্তায় বসে পড়েন। ধস্তাধস্তিতে কয়েকজন বিক্ষোভকারী ও পুলিশকর্মী অসুস্থ হয়ে পড়েছেন বলে খবর। সরকারি কাজে কোন রকম ফাঁকিবাজি বরদাস্ত করা হবে না বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি স্পষ্ট জানিয়েছেন। আজ আলিপুরদুয়ারে প্রশাসনিক সভায় সর্বস্তরের আধিকারিকদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী বলেন, প্রত্যেকটি কাজের উপর রাজ্য সরকার নজর রাখছে। সরকারি প্রকল্পের কাজে অর্থের লেনদেন বরদাস্ত করা হবে না বলে এদিন তিনি ফের স্পষ্ট করে দিয়েছেন। কিছু কাজ দায়সারাভাবে করা হচ্ছে, এটা আমি প্রত্যেকটা জেলাকে অ্যালার্ট করছি এন্ড অল ডিপার্টমেন্টকে থ্রু চিফ সেক্রেটারি। Tell them to take action in a proper time. বাড়ি আমরা 28 লক্ষ হাতে নিয়েছি সার্ভে করে জেনুইন লোকেদের, তাতে যদি কারো বাকি থাকে 28 লক্ষর পরেও 12 লক্ষ অলরেডি টাকা ছাড়া হয়েছে, তারা দ্বিতীয় কিস্তি জুড়ে পাবেন। তার মধ্যে কাজটা কমপ্লিট করে দিন, তদারকি করবেন যাতে কাজটা তাড়াতাড়ি হয়, আর এর জন্য কেউ পয়সা চাইবেন না। মুখ্যমন্ত্রী বলেন, জেলায় 441টি প্রকল্পের মধ্যে ইতিমধ্যেই 303টির কাজ শেষ হয়েছে। 108টি প্রকল্পের কাজ সময়ে শেষ করা যায়নি। এর জন্য তিনি প্রশাসনিক কর্তাদের জবাবদিহিও তলব করেছেন। বিডিও সহ প্রশাসনিক আধিকারিকদের সপ্তাহে একদিন গ্রামে ফিল্ড ওয়ার্কে যাওয়ারও নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। এদিকে আগামীকাল হাসিমারায় মুখ্যমন্ত্রী সভায় যোগ দেবার আমন্ত্রণ পেয়েছেন বিজেপির প্রাক্তন সাংসদ জন বার্লা। ডুয়ার্স এবং চা বাগানের বিভিন্ন বিষয় নিয়ে তিনি মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলবেন বলে বার্লা জানিয়েছেন। বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন শুরু হচ্ছে আগামী 5ই ফেব্রুয়ারি। বিশ্ববাংলা কনভেনশন সেন্টার এবং মেলা প্রাঙ্গণ মিলিয়ে ওই সম্মেলনে দেশের শিল্পপতিদের পাশাপাশি বিদেশি লগ্নিকারীরাও উপস্থিত থাকবেন। গতবারের মতো এবছরও বিরাট সংখ্যক আন্তর্জাতিক প্রতিনিধি উপস্থিত থাকবেন বলে রাজ্য সরকার আশা করছে। এবার বিনিয়োগ গন্তব্য হিসেবে পর্যটন এবং সিনেমা ক্ষেত্রকে তুলে ধরা হচ্ছে, পাশাপাশি জোর দেওয়া হচ্ছে সব ধরনের শিল্পের ওপর। রাজ্য জয়েন্ট এন্ট্রান্সের অনলাইন রেজিস্ট্রেশন আজ শুরু হয়েছে, চলবে 23 ফেব্রুয়ারি পর্যন্ত। এবছরের পরীক্ষা হচ্ছে 27 এপ্রিল। 17 এপ্রিল থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন পরীক্ষার্থীরা। আবেদনে কোনো ভুলভ্রান্তি থাকলে তা 25 ফেব্রুয়ারি থেকে 27 ফেব্রুয়ারির মধ্যে ঠিক করে নেওয়া যাবে।
পশ্চিমবঙ্গ শ্রেষ্ঠ হয়ে উঠলে শ্রেষ্ঠ ভারত নির্মাণ নিশ্চিত করা যাবে বলে ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা জানিয়েছেন। কলকাতায় জাতীয় গ্রন্থাগারে আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্বাচিত লেখা নিয়ে একটি বই প্রকাশ করেন তিনি। বিজেপি নেতা রথীন্দ্র বোস এই সংকলনটি তৈরি করেছেন। শ্রী সাহা বলেন, দেশের উন্নয়নের ক্ষেত্রে প্রধানমন্ত্রী সবসময় উত্তর পূর্বের উন্নয়নের উপর জোর দিয়েছেন। ত্রিপুরায় যেভাবে উন্নয়ন হয়েছে পশ্চিমবঙ্গ একইভাবে তা হবে বলে তিনি আশা প্রকাশ করেছেন। যক্ষ্মামুক্ত ভারত গঠনে সরকার একাধিক পদক্ষেপ নিয়েছে। শুরু হয়েছে 100 দিনের বিশেষ কর্মসূচি। এই নিয়ে টিবি মুক্ত ভারত শীর্ষক বিশেষ আলোচনায় পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য পরিবার কল্যাণ দপ্তরের সিনিয়র মেডিকেল অফিসার ডাক্তার স্বপ্না মুখোপাধ্যায়ের সঙ্গে কথা বলেছেন কল্যাণ লাহা। আকাশবাণী সংবাদ কলকাতা প্রযোজিত অনুষ্ঠানটি শোনা যাবে আজ রাত 9:30টায় গীতাঞ্জলি 107 মেগাহার্জ প্রচার তরঙ্গ এবং ডিটিএইচ বাংলা পরিষেবায় ও আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। সরকার আজ 2025-26 বিপণন মরশুমে কাঁচা বাটে ন্যূনতম সহায়ক মূল্য বাড়ানোর কথা ঘোষণা করেছে। নতুন দিল্লিতে মন্ত্রিসভার সিদ্ধান্তের বিষয়ে কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীয়ূষ গোয়েল বলেন, প্রতি কুইন্টাল কাঁচা পাটের ক্ষেত্রে এমএসপি হবে 5,650 টাকা, যা 2024-25 বিপণন মরশুমের তুলনায় 315 টাকা বেশি। এর ফলে 40 লক্ষ কৃষক পরিবার উপকৃত হবেন। পশ্চিম শহরতলির ট্যাংরায় হেলে পড়া বহুতলটি ভেঙে ফেলার নির্দেশ দিয়েছে কলকাতা পুরসভা। বাসিন্দাদের অন্যত্র সরে যেতেও বলা হয়েছে। উল্লেখ্য, ট্যাংরার কৃষ্ণপাড় রোডে আজ সকালে নির্মীয়মান বহুতলটি একদিকে হেলে পড়ে। এলাকায় যান মেয়র পরিষদ সন্দীপন সাহা। আগামীকাল থেকে বহুতলটি ভাঙার কাজ শুরু হবে বলে পুলিশ সূত্রে খবর। এদিকে এই ঘটনায় পুরসভা সংশ্লিষ্ট এলাকার বিল্ডিং সার্ভেয়ার এবং ইঞ্জিনিয়ারকে শোকজ করা হয়েছে বলে পুরমন্ত্রী তথা মেয়র ফিরহাদ হাকিম জানিয়েছেন। কলকাতায় প্রায় 30টি বাড়ি হেলে পড়া অবস্থায় রয়েছে বলেও সাংবাদিকদের জানিয়েছেন মেয়র। বাংলাদেশে অস্থিরতার সুযোগে এই রাজ্য দিয়ে অনুপ্রবেশের আশঙ্কার প্রেক্ষিতে উত্তর 24 পরগনার গাইঘাটায় ভারত বাংলাদেশ সীমান্তে কাঁটাতার লাগাতে উদ্যোগী হয়েছে প্রশাসন। এ বিষয়ে গতকাল বিকেলে গাইঘাটার বিডিও অফিসে বিএসএফ এবং রাজ্য প্রশাসনিক কর্তাদের মধ্যে বৈঠক হয়েছে। 11তম কলকাতা আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসবের আজ সূচনা হয়েছে এবং রাজ্য প্রশাসনিক কর্তাদের মধ্যে বৈঠক হয়েছে। 11তম কলকাতা আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসবের আজ সূচনা হয়েছে। নন্দন একে আজ সন্ধ্যায় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস, ইন্দ্রনীল সেন, শশী পাঁজা, ফিরহাদ হাকিম। দুই শিশু শিল্পী তাইও চ্যান এবং তথ্য চ্যান প্রদীপ জ্বালিয়ে উৎসবের উদ্বোধন করেন। 7 দিনব্যাপী এই উৎসবে 30টি দেশের 116টি শিশু চলচ্চিত্র প্রদর্শিত হবে। অনুষ্ঠানে বিশিষ্ট চিত্র পরিচালক গৌতম ঘোষ বলেন, Nowadays, producers, they don't really encourage children's film production because they feel that, their children's film had no market. It's very, very unfortunate. That's why I think this festival is very important. That's really very encouraging for children's cinema. ইডেন সিরিজের প্রথম টি20 ম্যাচে আজ ভারত টসে জিতে ইংল্যান্ডকে ব্যাট করতে পাঠিয়েছে। শুরুতে ইংল্যান্ড ব্যাটিং বিপর্যয়ের সম্মুখীন হয়েছে। একটু আগে পাওয়া খবরে জানা গেছে তারা 10 ওভারে 4 উইকেটে 74 রান করেছে। এদিকে এই ম্যাচকে ঘিরে দর্শকদের উন্মাদনা তুঙ্গে। একটি প্রতিবেদন। ইডেনে ভারত ইংল্যান্ডের ম্যাচকে ঘিরে দর্শকদের উন্মাদনা তুঙ্গে। আলোকোজ্জ্বল ক্রিকেট নন্দনকাননে এই মুহূর্তে 22 গজে ব্যাট বলের লড়াই জমে উঠেছে। ইংল্যান্ড ইনিংসের শুরুতেই 2টি উইকেট হারিয়ে চাপে পড়েছে। ফিল সল্ট অর্শদীপ সিংয়ের তৃতীয় বলেই কোনো রান না করে প্যাভিলিয়নে ফিরেছেন। অপর ওপেনার বেন ডাকেটকেও ব্যক্তিগত 4 রানে ফিরিয়ে দেন অর্শদীপ। ভরা গ্যালারি থেকে মুহুর্মুহু টিম ইন্ডিয়ার জয়ধ্বনি উঠছে। ভারতের অধিনায়ক টস জিতে ইংল্যান্ডকে ব্যাট করতে পাঠিয়েছেন। শিশির পড়ার কারণে রান তাড়া করতে সুবিধা হতে পারে বলেই এই সিদ্ধান্ত। ভারতীয় দলের কোচ এবং অধিনায়কের ভূমিকায় গৌতম গম্ভীর এবং সূর্যকুমার যাদবকে প্রথমবার দেখতে মাঠে ভিড় উপচে পড়েছে। খেলা শুরুর অনেকটা সময় কেটে গেলেও এখনও বহু মানুষ দীর্ঘ লাইনে দাঁড়িয়ে মাঠে ঢোকার অপেক্ষায়। 14 মাস পরে চোট কাটিয়ে দলে ফিরলেও নিজের ঘরের মাঠে মোহাম্মদ শামির প্রত্যাবর্তন না হয় অবশ্য কিছুটা হতাশ এই রাজ্যের ক্রিকেট প্রেমীরা। অরিজিৎ দত্তের সঙ্গে অভিরূপ ভট্টাচার্য, আকাশবাণী সংবাদ, কলকাতা। পূর্ব রেলের হাওড়া ডিভিশনের ট্রাফিক ও পাওয়ার ব্লকের জন্য আগামীকাল থেকে রবিবার 26শে জানুয়ারি পর্যন্ত ডিভিশনের বেশ কিছু ইএমইউ লোকাল বাতিল থাকবে। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। আরজিকর মেডিকেল কলেজে কর্তব্যরত চিকিৎসকের ধর্ষণ ও হত্যা মামলায় দণ্ডাদেশপ্রাপ্ত সঞ্জয় রায়ের মৃত্যুদণ্ডের আবেদন জানিয়ে সিবিআই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে। এর আগে একই দাবি নিয়ে হাইকোর্টে যায় রাজ্য সরকার। সরকারি কাজে কোনো রকম ফাঁকি বরদাস্ত করা হবে না বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। স্থানীয় সংবাদ শেষ হলো।